চলুন জেনে নিই গত 24 ঘন্টায় দেশ বিদেশে কি কি ঘটেছে। ডিম ছুড়লে পিস্তল, ডিম হামলা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ প্রীতি আজাদের। বর্ধমান দুর্গাপুরে সাংবাদিকদের সামনে তিনি বলেন নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিয়েছেন। তার দাবি, আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে। প্রীতির এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিহারের অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপৃষ্ঠের ঘটনা। শ্রাবণ মাসে সোমবারে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে 7 জন পুণ্যার্থীর মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে বিদ্যুতের তার পড়ে আতঙ্ক ছড়ানোর কথা জানা গিয়েছে। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। ক্ষতিপূরণ নয়, বাবার নামে স্কুল চাই। বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় নিহত শেখ মোহাম্মদ মাফিকের পরিবারের তরফ থেকে এবারই অভিনব দাবি। ক্ষতিপূরণের টাকা না নিয়ে মৃত বাবার নামে একটি বিশ্বমানের সরকারি স্কুল তৈরি করার আবেদন জানিয়েছেন আব্দুল হাফিজ। তার দাবি, বাবার স্মৃতিকে রেখে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের স্কুল তৈরি করা হোক। এই আবেদন ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে চর্চা। পুরুলিয়ার শিল্প উন্নয়নের পথে বড় পদক্ষেপ। রঘুনাথপুরে 4000 কোটি টাকার অমিত স্টিল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 148 একর জমিতে তৈরি হবে এই প্রকল্প, যেখানে তৈরি হতে পারে প্রায় 10,000 কর্মসংস্থানের সুযোগ। ফলে পুরুলিয়ার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে। জামবনির পর হাওড়া, ফের ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও। হাওড়ার ব্যাটরা থানায় ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। অভিযোগ, একটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার না করার জন্য তার কাছে 15,000 টাকা ঘুষ চাওয়া হয়েছিল। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন শাখা ফাঁদ পাতে। বিশেষ রাসায়নিক মাখানো টাকা হাতে নিয়ে যেতেই থানার মধ্যে এসআইকে হাতে নাতে ধরে ফেললেন আধিকারিকেরা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু হয়েছে। ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে ওমান বাধা দিলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা ইরানও জানিয়েছে আলোচনা ব্যর্থ হলে হরমুজে আরও কঠোর অবস্থান নেবে। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।